বাংলাদেশকে আমরা এই বর্তমান সরকার একটি সহনশীল রাজনীতির জায়গায় নিতে চাই। বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সূচনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দেখুন, আইনি প্রক্রিয়ায় তো আমি বলেছি যে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনা দেশে ফেরাটা মোটামুটি, যদি উনি আসেন ওনাকে আদালতের সম্মুখীন হতে হবে, আদালতে সারেন্ডার করতে হবে, ওনাকে সরাসরি যেহেতু ফাঁসি সরাসরি ওনাকে যেটা বললাম যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যে হ্যাঁ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা এখন যেটা করছেন সেটা হচ্ছে আইন অমান্য করে করছেন। সেটা হচ্ছে তারা যে 17 বছর যে ফ্যাসিজম বাংলাদেশে তৈরি করেছিল সেই ফ্যাসিজমের একটি বহিঃপ্রকাশ। কিন্তু আওয়ামী লীগের মতাদর্শ যারা আছে, মতাদর্শ তো আলাদা করা যায় না। যেমনটি আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে জামাত এত বছর পর্যন্ত তারা রাজনীতি করেছেন, তারা যেহেতু টিকে আছে, তাহলে আওয়ামী লীগের মতাদর্শ যারা বিশ্বাস করে তারা কেন কথা বলতে পারবে? দেখুন, মতাদর্শ জিনিসটা তো দেখা যায় না, জি, এটা ধারণ করার বিষয়। জি, এখন আপনি মতাদর্শকে ধারণ করবেন আর আপনি হচ্ছে কার্যক্রম চালাবেন, দুটা তো দুই জিনিস। এখন আপনি যেটা কার্যক্রম চালাচ্ছেন সেটা তো আইনি নিষিদ্ধ। আপনি যখন আইনি নিষিদ্ধ কার্যক্রম চালাচ্ছেন তাহলে সেটা আপনি আইন ভঙ্গ করছেন। এখন এই আইন ভঙ্গ করছেন যে কারণে, এখন এই আইনটা যখন ভঙ্গ হচ্ছে তখন স্বাভাবিক বিষয়ে এটার একটা আইনি প্রক্রিয়া আসবে। কি প্রক্রিয়া হতে পারে? আইনি প্রক্রিয়া আসলে আইন, বাংলাদেশে যে এখন ওনারা যে সন্ত্রাস বিরোধী আইনে যে ধারাগুলো লঙ্ঘন করছেন সেই সন্ত্রাস বিরোধী আইনগুলো মামলা হবে। কিন্তু আমরা তো দেখলাম একাধিক মিছিল মিটিং হলো, কি হলো? এখন দেখুন, এইবার আমাকে একটু পেছনে ফিরে যেতে হবে। আপনি দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সূচনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাসে তিনি সর্বপ্রথম নেতা যিনি সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটি বড় 3টি রাজনৈতিক দলের প্রধানের বাসায় গিয়েছেন এবং তিনি বলেছেন, আপনি আজকে পর্যন্ত দেখবেন যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তিনি আজকে এখন পর্যন্ত নট আ সিঙ্গেল স্টেটমেন্ট দিয়েছেন কোথাও, অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি, অথবা আওয়ামী লীগের যে এই রকম ঘৃণ্য কর্মকাণ্ড আওয়ামী লীগ নিয়েও তিনি কিন্তু কোনো বক্তব্য দেননি। আপনি যে প্রশ্নটি করেছেন তারা যে কর্মকাণ্ডগুলো করছেন তাহলে কি ব্যবস্থা হবে, এটা হচ্ছে দেখুন, বাংলাদেশকে আমরা এই বর্তমান সরকার একটি সহনশীল রাজনীতির জায়গায় নিতে চাই। এটি হচ্ছে একটি বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ নিষিদ্ধ। তাদেরকে আহ্বান করা হচ্ছে তারা যতক্ষণ না এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করে আইনি প্রক্রিয়া শেষ করে এই জায়গা থেকে বের হতে না পারবেন তাদের কার্যক্রম করার সুযোগ নেই।